পমেরো নিয়ে আসছে চাটনি দিতে যাচ্ছে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো সকালবেলা অনেক কাজকর্মের পরে তোমাদের সাথে দেখা হলো। ভেবেছিলাম সকাল থেকেই ব্লগটা স্টার্ট করবো, বাট খুবই ব্যস্ত ছিলাম। আজকে থেকে আমাদের ঘুরে নাম শুরু সকালবেলা, মানে কালকে তো অধিবেশন ব্লগ তোমরা দেখেছো, আর আজকে থেকে শুরু হয়েছে, তারাও তোমাদেরকে কিছুটা দেখাচ্ছি। আর আজকে মেনলি আজকেই মজা হবে বেশি, কারণ রাত্রিবেলা অনেক লোকজন আসবে আজকে। এমনি কালকে থেকেই খাওয়া দাওয়া সব স্টার্ট হয়ে গেছে। আর তাও আমি সকালবেলা একটু রান্না করলাম, রান্না চাটা এসব করতেই হয়, কেন ওই কালকে একাদশী করে সবাই একটু ভাতই খাবে, ওই জন্য ভাতটা সব করলাম, করে এবার বসে আছি। আর এইদিকে রান্নার তোড়জোড় শুরু হয়ে গেছে, দুপুরের রান্না, রাত্রে রান্নার বাইরে তো তোমাদেরকে দেখাচ্ছে। আর ওইদিকে তো নাম চলছে, সকালবেলা একটা দল তুলে দিলাম, মানে গেলাম সাথে। আর এখানেই হচ্ছে, তারা তোমাদেরকে দেখাচ্ছি। মানে সত্যি বলতে এত ব্যস্ততার মধ্যে কালকে কিছুটা ভিডিও করে দিয়েছিলো বললে তোমরা, মানে দেখতে পেয়েছো আমি কী করছি না করছি। কিন্তু এমনি তো আমি যখন কাজ করতে থাকবো তখন তো মোবাইল নিয়ে করা যায় না এইসব কাজে, তো সেই জন্য হয় না আর কি, কেউ ভিডিও করে দিলে হয়। তো বাবাও এসছে। কোথায় ও, কোথায়? অঙ্কিতার কাছে। তো ওই দেখো দূরে ওই যে সোফাটার পেছনে, ওখানে রান্নাবান্না হচ্ছে। তো ভালো করে দেখাতেই পারলাম না, ওখানে রান্নাবান্না হয়। আর তার ওই সাইডে প্যান্ডেল করা হয়েছে, ওখানে খাওয়া দাওয়া হবে, রাত্রে অনেক লোকজন আসবে, তারা খাওয়া দাওয়া করবেন। আর এখানে দেখো নাম হচ্ছে। ভালো করে বলো। হ্যাঁ ভালো আছি। ভালো আছি। হ্যাঁ, পরীক্ষা কেমন হচ্ছে? ভালো। মজা না জল? মাজা জল ওই যে কাঁচের গ্লাস যেখানে সেখানে ঘুরিস না, এখানে দাঁড়া। তো মাঝখানে আমি অনেক কাজ করে ফেলেছি, মানে এখানে সব দলদের চন্দনের ওই তিলক মাটি দিতে হয় না, ওই সব দিয়ে দেখো এখন আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে এখানে দাঁড়িয়ে আছি। কারণ হচ্ছে ওই 8টার দিকে একটা দল তুলতে হবে, ওখানে আমাদের যে পাড়ার মন্দির আছে ওখান থেকে স্টার্ট হয়, তো গানটা ওই জন্য ওর সাথে যেতে হয় বাড়ির লোকের, এই জন্য। তো আমি ওখানে দাঁড়িয়ে আছি, আর এনাদের সবাইকে আর কী কী লাগে না লাগে অনেকটা জোগাড় টোগাড় করে দিয়ে তারপরে এসে এখানে দেখো একটু দাঁড়িয়েছিলাম। আর মাম্মামকে তো বোনই সামলেছিল, কারণ আমি আমার শাশুড়ি মা সবাই ব্যস্ত ছিলাম এই জন্যে। তো সেই জন্য বোনের জন্য আমার মানে নিজের মানে এইসব কাজটা ভালো করে করতে পেরেছিলাম আর কি, এই জন্য অত অসুবিধা হয়নি। তো আজকে আমাদের মালসা ভোগ, আজকে মানে আমার ভোগ হবে। তো আমরা যখন যাব নগর ঘুরতে, আর অনেক অনেক মজা হবে, অনেক খেলা হবে, মা বলু শোন। তারপর অনেক নাচ হবে, রং খেলা হবে, সব হবে। তোমরা দেখতে থাকো ভিডিওটা। কখন যাবে দিদি?
সত্যি এই দিনটা না অনেক আনন্দ হয়, কারণ সকালবেলা আমি সারাদিন আমরা উপোস করি, কারণ এই মালসাভোগ যে হয় ভোগের অঞ্জলি দেবো এই জন্যে, কিন্তু তার মানে উপোস করেও নগর ঘুরতে যাই, নাচনা হয়, মানে খুবই মজা হয়, খুবই মজা হয়। তো সারাক্ষণ মানে ওই নগর ঘুরে এসে আমরা আবার স্নান টান করে এখানে সব কিছু হয়ে গেছে, আর এখানে দেখো ভোগের গান হচ্ছে, এবার নাচ হচ্ছে সবাই। আমি আবার দূর থেকে একটু ভিডিও করলাম, আর আমি যখন নেচেছিলাম তখন কেউ ভিডিও করে দেয়নি, এই জন্যে আর কি করতে পারলাম না, এদেরকেই দেখাচ্ছি সবাই নাচছে। আমি তো বসেছিলাম কিছুক্ষণ, কারণ শরীরটা টায়ার্ড লাগছিলো, উপোস করেছিলাম তো এই জন্য। আর এইদিকে দেখো মাম্মাম ঘুম থেকে উঠে গেছিলো, উঠে মা আমার বাবার কাছে বসেছিল, আর আমি ওইদিকে গিয়ে নাচ করছিলাম। তো হ্যাঁ, নাচ হয় আমাদের, দেখো ভোগের সময় সবাই নাচে, খুব মজা হয় আর কি। গাড়ি থাকলে পিছনে বলবে। কে ছিঁড়েছে? হ্যাঁ, আজকে তো নাও না, দেখো। হ্যাঁ, এটা কি? রুটি। কোথায় পেয়েছো এটা? এইখানে। হ্যাঁ। রুটি দাও। পরে ভয়েস না দিয়ে এমনি বল এখন।
ছেলেটা স্কুল থেকে এনে খেতে পেয়ে গেছে, 12টা বাজে, এখন খাচ্ছি। কি এটা? দেখ তো ঘড়ি বানাচ্ছে মনে হয়। এই ঘড়ি বানিয়ে দেখ। দে আমি একটু ঘড়ি বানিয়ে। তো আমাদের বাড়ির অনুষ্ঠান তো শেষ হয়ে গেল। তার পরের দিন আবার আমাদের এখানে মাছ মাংস খাওয়া, মানে আমাদের বাড়িতে সব মাছ মাংস, কদিন তো নিরামিষ ছিল, তারপরে মাছ মাংস খাওয়া হয়। তো সেটাই অনেকে যারা যারা ছিল তার জন্য সব রান্নাবান্না হয়েছিল। কী কী রান্না হয়েছিল তো আমাদেরকে দেখাচ্ছি। দেখো, এখানে হয়েছিল চিংড়ি মাছের মালাইকারি, যেটা খুবই স্পাইসি হয়েছিল, পোস্ত টোস্ত দিয়ে করেছিলাম, খুব সুন্দর হয়েছিল। আর এখানে হয়েছিল চিকেন, আলু ভাজা, দেখে দেখে বলতে হবে, আমিও ভুলে গেছি, অনেক দিন পরে এডিট করছি। আর এটা ওখানে হয়েছিল ডাল, আলু ভাজা, চিকেন আর চিংড়ি মাছ মালাইকারি গেল। আর এখানে ছিল মাটন। ব্যাস এটাই ছিল রান্না। না আরেকটা ছিল, মাছের কি একটা ছিল, হ্যাঁ এটা স্যালাড, আর এখানে পাঁপড় ভাজা, চাটনি আর মাছের একটা আইটেম ছিল, সেটা আমার মানে দেখানো হলো না, মানে দেখাইনি নাকি ওখানে ছিল, যাই হোক। তো এখানে দেখো সব খাওয়া দাওয়া হচ্ছে। এখানে আমার ননদের শ্বশুর, আমার বাবা আর আমার শ্বশুরমশাই সব এখানে খেতে বসে গেছে, নিচেই বসেছে এই ঘরে, টিভি দেখতে দেখতে খাচ্ছিল এই জন্য। তো সবার খাওয়া হয়ে গেলে তারপরে আবার আমরা মেয়েরা বসে পড়ব। তো কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে কিন্তু জানাবে। বা যদিও অগোছালো ভিডিও ছিল একটু, কারণ নিজে ভিডিও না করতে পারলে টাইম মতন যেটা হয় আর কি। তো আজকের মতন টাটা, দেখা হবে নেক্সট ব্লগে, বাই বাই।